আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি শীতকালে এই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম। তো এখনও শীত প্রায় যায়নি, একটু একটু আছে। আর আমার টমেটো গাছে বেশ অনেকগুলোই টমেটো এসেছে। কিন্তু দেখুন, এই যে একটা টমেটো ছিঁড়ে আমার মেয়েকে দিলাম, আমার মেয়ে তো খুব খুশি। আর টমেটো গাছে টমেটোগুলো অনেকগুলো লাল হয়ে এসেছে, আবার অনেকগুলো এখনও কাঁচাই রয়েছে। আমার মনে হচ্ছে গাছটা যদি জীবিত থাকতো তাহলে টমেটোগুলো সাইজটা আরও বড় হতো। কিন্তু দেখুন, টমেটোগুলো ছোট ছোট, মানে বেশি একটা বড় হয়নি। তবে গাছটা কেন জানি মরে গেল। মানে কি যে সমস্যা, গোড়া পচে গেল নাকি অন্য কোনো সমস্যা, সেটা বুঝতেই পারতেছি না। তাই ভাবলাম টমেটোগুলো তুলে নিই, তুলে নিয়ে তারপর গাছটা তুলে দেখব আসলে কি সমস্যা। তো আমার এখানে টমেটো গাছ রয়েছে তিনটে গাছ। আর টমেটো গাছটা জীবিত থাকলে সম্ভবত আরও টমেটো হতো, কারণ অনেকগুলো ফুলও ছিল এবং ছোট্ট ছোট্ট টমেটো আসতেছিল। আর বড় টমেটো এদিকে ছিল। আর একটা টমেটো গাছ থেকে যে কতগুলো টমেটো পাওয়া যায় সেটা তো আমরা সবাই জানি। কিন্তু কি যে সমস্যা আর কি কারণে যে গাছটা আসলে মরে গেল সেটাই বোঝাই যাচ্ছে না। আর এদিকে দেখুন, এই টমেটো গাছটা আবার এখনও ভালো রয়েছে। আর এটাতে সবে মাত্র টমেটো আসতে শুরু করেছে। গাছ দুটো একই বয়সী, কিন্তু একটা গাছের গ্রোথ কম আর একটা গাছের গ্রোথ এত বেশি ছিল। তো খুব বেশি গ্রোথ নিয়ে গাছটা সহজেই বড় হয়ে এতগুলো টমেটো ধরে গাছটা সহজেই আবার চলে গেল। আর যেটার গ্রোথ কম সেটা আবার সুন্দর হেলদি এখন হচ্ছে। আর ওদিকে তো বেগুন গাছ দেখালাম, বেগুন গাছে বেগুন এসেছে। আর এদিকে দেখুন, আমিও একটু বীজ ছিটিয়ে দিয়েছি, শাকের বীজ। আর কথা বলতে বলতে অনেকগুলো টমেটো হারভেস্ট করে নিলাম। দেখুন, আর আমার গোলাপ গাছে প্রায় প্রতিদিনই একটা দুটো করে গোলাপ ফুটতেই আছে। আর গোলাপের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা রয়েছে। মানে গোলাপ যে আমার কেন ভালো লাগে সেটাই বুঝতে পারি না। শুধু আমারই ভালো লাগে নাকি সবাইরই গোলাপ ফুল ভালো লাগে, আসলে সেটাও বুঝতে পারতেছি না। আর এদিকে একটি ঝিঙ্গে গাছ, ঝিঙ্গের অনেকগুলো বীজ ছিটিয়ে দিয়েছিলাম। বেশ অনেকগুলো গাছ উঠেছে, আরও উঠবে। আর এই ক্যারেটটাতে ধনে বীজ আর পালং শাকের বীজ দিয়েছি, কিন্তু দেখতেছি গাছগুলোর গ্রোথ একদমই কম। মানে এখন শীতকাল চলে যাচ্ছে তাই। আর এদিকে দেখুন, আমার কুমড়ো গাছে অনেকগুলো কুমড়োর জালে পড়েছে। তবে কুমড়ো হবে কি না সেটা বুঝতে পারতেছি না। আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। ওর একটু সর্দি কাশ ধরেছে, তাই ও ডিস্টার্ব করতেছে। আর এদিকে দেখুন, জবার যে কাটিংগুলো আমি গত বছর বসিয়েছিলাম সেগুলো থেকে সুন্দর একটা গাছে পরিণত হয়েছে। অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, মনে হচ্ছে এবছরই ফুল পাবো। তো যেহেতু অনেক দিন বৃষ্টি নেই আর শীতকালে অনেক ধুলোবালি, তাই গাছগুলোর অবস্থা এরকম, মানে সাদা হয়ে গিয়েছে। আর এদিকে অপরাজিতা গাছটা এতদিনে গ্রোথ নেওয়া শুরু করেছে।
আর এদিকে মেহেদি গাছটা রিপোর্ট করার পর এখন দেখতেছি সুন্দরভাবে গাছটা নতুন ব্রাঞ্চে ভরে যাচ্ছে, মানে নতুন পাতায়। আর এদিকে 12 মাসে গাঁদাগুলোর ছোট্ট ছোট্ট কাটিং বসিয়েছিলাম, তো সেখান থেকে গাছগুলো যদিও বা হয়েছে, কিন্তু এই যে সাদা মাছির আক্রমণে সবগুলো গাছের অবস্থা একদম জরাজীর্ণ। আর এদিকে চন্দ্রমল্লিকার কাটিং অনেক দিন আগে বসিয়েছিলাম, সেই গত বছর, তবে শীতকালে আমাকে ফুল না দিলেও এখন গ্রোথ নিচ্ছে গাছগুলো। আর এদিকে এই যে টবটা, এখানে দিয়েছি পর্তুলিকার বীজ। আর এদিকে দেখুন আমার অ্যালোভেরা গাছটা একদম অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠছে, তবে বাচ্চা কাচ্চাগুলোকে বেশি দিন রাখবো না। আর শীতকাল শেষ মানেই ফুলের সমারোহ প্রায় শেষ। গরমে যদিও বা ফুল হয়, তবে শীতকালের মতো এত জাঁকজমক ফুলের দেখা কমই পাওয়া যায়। আর এদিকে দেখুন আর একটা আমার কাটিং থেকে এত সুন্দর একটা গোলাপ হয়েছে। সত্যি কথা বলতে কি, গাছের চেয়ে কাটিংয়ে যখন ফুল ফুটে তখন বেশি আনন্দ লাগে। আর আমার ক্যালেন্ডুলা গাছটা দেখুন একেবারে ফুলে ভরে গেছে। আর এই যে ক্যালেন্ডুলার ফুলগুলো যখন একটু ম্যাচিউর হয়ে যায়, তখন আমি ফুলগুলো ছিঁড়ে সাইডে রেখে দিই, সেখান থেকে যদি বীজ হয়। আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ, বলো বলো আল্লাহ হাফেজ, ভালো করে বলো।